উচ্চ মাধ্যমিক শেষের 50 দিনের মাথায় বুধবার হলো ফল প্রকাশ। বিদ্যাসাগর ভবন থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 4,73,919 জন। পরিসংখ্যান বলছে গতবারের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কম, 2,80,000। সংসদের তথ্য অনুযায়ী মেধা তালিকায় স্থান পেয়েছে 72 জন, যার মধ্যে সবথেকে বেশি জন রয়েছেন হুগলি থেকে, সংখ্যাটা 14 জন। দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ 24 পরগনা। এই জেলা থেকেই 7 জন পরীক্ষার্থী মেধা তালিকায় স্থান দখল করেছেন। কলকাতা থেকেই 4 জন পড়ুয়া মেধা তালিকায় স্থান পেয়েছেন। হিসেব মতো তাই নবম স্থানে কলকাতা। এবারে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানে বর্ধমানের রূপায়ণ পাল। তিনি বর্ধমান সিএমএ স্কুলের ছাত্র। তার প্রাপ্ত নম্বর 99.4%, 497 পেয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন তুষার দেবনাথ। তিনি কোচবিহারের বক্সিরহাট স্কুলের পড়ুয়া। প্রাপ্ত নম্বর 496, পেয়েছেন 99.2%। তৃতীয় স্থানে রাজশ্রী অধিকারী, প্রাপ্ত নম্বর 495। চতুর্থ হয়েছেন সৃজিতা ঘোষাল। তিনি সোনামুখী বালিকা বিদ্যালয়ের ছাত্রী, প্রাপ্ত নম্বর 494। পাশের হারের হিসেবে ছেলেদের পরিসংখ্যান 92.7%, মেয়েদের 88.12%। মোট উচ্চ মাধ্যমিকে পাশের হার 90.79%, যা গতবারের তুলনায় বেশি। বুধবার দুপুর 2টো থেকেই অ্যাপ ও সংসদের ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার ফলাফল দেখতে পায় পড়ুয়ারা। বৃহস্পতিবার স্কুল থেকে রেজাল্ট সংগ্রহ করতে পারবেন পড়ুয়ারা। মার্কশিটে থাকছে কিউআর কোড। কোড স্ক্যান করলে পড়ুয়াদের স্কুল, প্রাপ্ত নম্বর সহ একাধিক তথ্য পাওয়া যাবে। পাশাপাশি বুধের মধ্যরাত থেকেই শুরু রিভিউ ও স্কুটিনি। এক্ষেত্রে অনলাইনে আবেদন করতে পারবেন পড়ুয়ারা। উত্তীর্ণ সকল পড়ুয়াকে সমাজ মাধ্যমে আগামীর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভদীপ মান্না, সায়ন্তন ভট্টাচার্য, রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।